এই মুহূর্তে আপনাদের বাসন্তী হাইওয়ে ছবিটা দেখাবো। সেখানেও ট্রাক চালকদের বিক্ষোভ দেখা যাচ্ছে। কেন্দ্রীয় পরিবহনের যে আইন, সেই আইনের প্রতিবাদে এবার ট্রাক চালকদের বিক্ষোভ। বিভিন্ন জায়গায় এই বিক্ষোভের ছবি কিন্তু আজ দিনভর উঠে আসছে। যেমন বীরভূমের সিউড়িতে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, দুর্গাপুরে, চন্দ্রকোনায় একই ছবি। কোথাও ট্রাক চালকদের বিক্ষোভ, কোথাও আবার বাস চালকদের বিক্ষোভ। এই বিক্ষোভের ছবি কিন্তু উঠে আসছে এবং তার জেরেই নাজেহাল নিত্যযাত্রীরা। চার জায়গার ছবি আপনারা দেখছেন, সিউড়ির ছবি দেখছেন, বেলডাঙ্গার ছবি দেখছেন, দুর্গাপুরের ছবি দেখছেন এবং চন্দ্রকোনার ছবি দেখছেন। সেখানে এই চারটি জায়গার যে ছবি আপনাদের দেখাচ্ছে, সেখানে একই ছবি উঠে আসছে। কেন্দ্রের যে পরিবহন আইন, সেই আইনের প্রতিবাদে এই বিক্ষোভের ছবি কিন্তু দিকে দিকে উঠে আসছে। আর এরপরে আপনাদের বসিরহাট এবং ক্যানিংয়ের ছবিটা দেখিয়ে রাখি। সেখানেও কিন্তু একই ছবি উঠে আসছে। সেখানেও ট্রাক চালকদের বিক্ষোভ। বাসন্তী হাইওয়েতে ট্রাক চালকদের বিক্ষোভ। অন্যদিকে বসিরহাটের যে বিক্ষোভ দেখতে পাচ্ছেন, সেখানে জয়েন্ট বাস ইউনিয়ন তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। তাদেরও দাবি একটাই যে এই কেন্দ্রের পরিবহন যে আইন, সেই আইনের প্রতিবাদে তারা সামিল হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম? দেখো, উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের যে কলকাতা বাসন্তী হাইওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে মিনাকা বাজারে ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দ্বিতীয় দিনে প্রতিবাদ বিক্ষোভে নেমেছে। অর্থাৎ ইতিমধ্যে চালক খালাসিরা তারা কিন্তু রাস্তার উপরে কিন্তু অবরোধ বিক্ষোভ শুরু করেছেন। তাদের যেটা মূলত দাবি, যেভাবে কেন্দ্র সরকার কালা আইন প্রত্যাহার করতে হবে, যেভাবে আইন তাদের উপর চাপিয়ে দিচ্ছে, সেই আইন যতক্ষণ প্রত্যাহার না করবে তাদের এই আন্দোলন কর্মসূচি তারা লাগাতার চালিয়ে যাবেন। পাশাপাশি তুমি জানো, বিশেষ করে এইদিকে একদিকে সীমান্ত রয়েছে, অন্যদিকে সুন্দরবন, একদিকে সন্দেশখালী এবং দক্ষিণ চব্বিশ পরগনার সংযোগ স্থলের এই বাসন্তী হাইওয়ে, পাশাপাশি গয়ানাগা সীমান্ত একাধিক ট্রাক, কয়েকশো ট্রাক পণ্যবাহী কিন্তু এই রাস্তার উপরে যাতায়াত করে। যার ফলে এই অবরোধ একদিকে তারা করছে তাদের নিশ্চিত নিরাপত্তার দাবিতে, অন্যদিকে তাই এই অবরোধের ফলে যেমন যান পরিবহন ব্যবস্থা থমকে গেছে, ঘটনাস্থলে যেমন মিনাকা থানার পুলিশ রয়েছে, পরিস্থিতি গিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছে। এই পাশাপাশি ট্রাক চালক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা খালাসি চালকরা কিন্তু সকাল থেকে তারা প্রতিবাদে নেমেছেন। তাদের দাবি অবিলম্বে কেন্দ্র সরকার তাদের আইন প্রত্যাহার করতে হবে, না করলে তারা এই লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না করবে। তাদের এই কর্মসূচি চলবে বলে তারা হুমকি দিয়েছেন। সুদীপ্ত, একদমই ধন্যবাদ সঞ্জিত তোমায়।